সান্তিয়াগো বার্নাবিউর 90 মিনিট অনেকটা সময় মাদ্রিদ সমর্থকদের এই গল্প আর প্রতিপক্ষ খায় না, চলে না আর কোনো কামব্যাকের খোঁজ গল্প। তার উজ্জ্বল দৃষ্টান্ত আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। মাদ্রিদ সমর্থক থেকে শুরু করে মাদ্রিদের সাবেক খেলোয়াড় টনি ক্রুজ পর্যন্ত কামব্যাকের গল্প শুনিয়েছেন, কিন্তু এত খোঁজ গল্প ছেড়েও লাভের লাভ কিছুই হয়নি। মাদ্রিদকে যথারীতি গোল খাইয়ে ছেড়েছিল গানাররা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে হতাশজনক বিদায়, কিন্তু রিয়ালের চোখ এখনও জোড়া শিরোপার দিকে। লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি রিয়ালের চ্যালেঞ্জ কোপা দেল রে জেতারও, তা নিয়ে যথারীতি বার্সেলোনাকে হুঙ্কার দিয়ে রাখলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়েই নাকি শিরোপা উদযাপনে মেতে উঠতে চায় রিয়াল। সর্বশেষ ঘরের মাঠে এল ক্লাসিকোতে ধবলধোলাই হবার কথা কি তবে এত সহজেই ভুলে গেলেন মাদ্রিদ বস? এমনকি স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও তো 5-2 ব্যবধানে হেরেছে তারা। সঙ্গে সাম্প্রতিক ফর্মও কথা বলছে বার্সার হয়ে। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে পিছিয়ে আছে রিয়াল। 32 ম্যাচ শেষে টেবিলের চূড়ায় থাকা বার্সার পয়েন্ট 73, সমান ম্যাচে 2 থাকা রিয়ালের পয়েন্ট 69। অবশ্য 4 পয়েন্ট পিছিয়ে থাকলেও লিগ শিরোপা ধরে রাখার সুযোগ আছে রিয়ালের, কেননা বাকি 6 ম্যাচে তো মাত্র 4 পয়েন্ট ব্যবধান দূর করতে পারলেই হয়। চূড়ান্ত ফল অবশ্য যাই হোক, রিয়ালের চোখ এখন বার্সাকে হারানোর। জোড়া শিরোপা জিততে হলে অন্তত এই কাজটি করতে হবে তাদের। আর এই দুই এল ক্লাসিকোকে সামনে রেখে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি যথারীতি বার্সাকে হারানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্লাব বিশ্বকাপকে পাশে সরিয়ে রেখে বলছি, আমাদের অন্য যে দুটি শিরোপা জেতার সম্ভাবনা আছে এই দুটি বার্সেলোনাকে হারিয়ে জিততে হবে। শুধু এই বিষয়টা নিয়ে এখন আমাদের কোনো সংশয় নেই। পরের ম্যাচটা ভালো করে শেষ করে কোপা দেল রের ফাইনালে মনোযোগ দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী যে সেটা করে দেখাতে পারবো, আমরা এটা জিততে পারবো। এর জন্য আমাদের কিছু জিনিস বদলাতে হবে এবং আমরা বদলাবো। রিয়াল কোচ মুখে যেমন বলেছেন, বাস্তবতা কি ততটাই সহজ তাদের জন্য? অবশ্যই নয়। রিয়াল বস হয়তো ভুলে গিয়েছেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, লেভানডোভস্কিদের দিয়ে গড়া বার্সার আক্রমণ বাঘ এখন আছেন নিদারুণ ছন্দে। সঙ্গে তো মধ্যমাঠে পেদ্রি একাই করছেন রাজত্ব কায়েম। সব মিলিয়ে বলা যায় স্পষ্ট ফেভারিট বার্সেলোনায়। কিন্তু রিয়াল কোচ এত সহজে জয় স্বপ্ন দেখছেন, এর মানে কি? রিয়ালের কামব্যাকের নাটক শেষে আবারও কি শুরু হলো নতুন নাটক? শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।